রান্নাঘরটা এমনই একটা জায়গা যেখানে মেয়েদের অনেকটা টাইম লেগে যায়। রান্না করো রে, সব কিছু গুছাও রে, বাসন কোসন এক জায়গায় রাখো রে, না হলে অপরিষ্কার রাখলে আপনারই অসুবিধা, অপরিষ্কার থেকে যাবে। তা লাউ শাকটা রান্না হয়ে গেছে, সকালে লুচি করেছিলাম, ভাতটাও নামিয়ে ফেলেছি। এক এক করে সবই মোটামুটি প্রায় শেষের দিকে। তেলাপিয়া মাছটাও একটু জাল দিয়ে নিলাম, না হলে একটু ফুটিয়ে না দিলে না হয়, যদি বাই চান্স গন্ধ হয়ে যায়, অনেক কালকের মাছটা তো ওই জন্য। আর হচ্ছে লাউ চিংড়ি হয়েছে একটু, ব্যাস, আবার কি যথেষ্ট। আর মাছ এনেছে, কাতলা মাছ এনেছে। কাতলা মাছটা এমন মাছ এনেছে যেটা দিয়ে শুধু দই কাতলার মতন ইয়েই খাওয়া যায়, বা কাতলা কালিয়া এরকমই রান্না করা যায়। তাছাড়া এই কাতলা মাছটা দিয়ে অন্য কিছু দিয়ে ভালো লাগবে না। তা যাই হোক, সব কিছু নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়ে তারপরে আমি চলে গেছিলাম একটুখানি ঘরের দিকে গিয়ে স্নান টান তো হয়ে গেছিলো। স্নান টান করে মাথায় একটুখানি সিঁদুর টিঁদুর দিয়ে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমি সোজা চলে যাবো রান্নাঘরে। কালকে জানেন তো আমার বাবার হ্যাপি বার্থডে, 4 মার্চ। তাই জন্যে মনটা একটুখানি ভারাক্রান্তই বলতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, আজকে আর গুড মর্নিং করার জায়গাতে নেই, অনেক বেলা হয়ে গেছে, তাই জন্য গুড মর্নিংটা করলাম না। এই যে জানলা বন্ধ থাকলে রান্নাঘরে না আমার বিরক্ত লাগে, এত আবার হাওয়া দেয়, কিছু কাজ করার উপায় নেই। চলো, আজকে রান্না মোটামুটি হয়ে গেছে বলতে সবই আছে মোটামুটি, কিছুই সেইভাবে করার নেই, কিন্তু শুধু মাছটা রান্না করব। মাছটা বলতে আজকে এই যে দেখিয়ে গেলাম আপনাদের, এই যে এই মাছ এনেছে, এই মাছটা আজকে একটুখানি দই কাতলা করার ইচ্ছা আছে, দেখি কেমন করে করি। দই কাতলা অনেকদিন দই কাতলা খাইনি, তা কাতলা মাছ যখন এনেছে একটু দই কাতলাই খাই। বেশি ভেলা হয়ে গেলে না আমার রান্নাঘর একদম পছন্দ না। আজকে দই কাতলা করবো, অনেকদিন পর একটা কাতলা মাছের মতো মাছ এনেছে দাদা। আমরা এই মাছটা অবশ্য খাই না তো, ওই জন্য দাদা আনে না, কিন্তু আজকে এনেছে। তা দেখছি এনেছে যখন, তখন আজকে একটু দই কাতলাই করি, তাই জন্য একটুখানি ভালোই লাগে দই কাতলা খেতে। অনেকদিন খাইও না দই কাতলা, তাই জন্য একটু দই কাতলা খাবো আমি। চলুন দেখুন কী করে করি দই কাতলাটা। আর দই কাতলাটা দেখতে গেলে আমার শর্টটা দেখতে হবে অবশ্যই, শর্টটা দেখে নেবেন। কি সুন্দর যে কালার এসছে, যে কি বলবো আপনাদের, একটু দেখিয়ে দাও বাবান কালারটা একটু, দই কাতলার কালারটা। ও না জানি কতদিন পর এত সুন্দর একটা মাছ রান্না করলাম কষিয়ে। আসলে এখন আমার বাড়িতে কষিয়ে এত মাছ রান্না হয় না, মেয়েটা খেতে চায় না এরকম ভাবে, ওই জন্য হয় না। তা আজকে ভাবলাম যে মাছটা এনেছে, সেই মাছটা একমাত্র দই কাতলার পক্ষে সুইটেবল, তাই জন্য দই কাতলাটাই করতে গেলাম। আমার মেয়ে আজকে দই কাতলা রান্না করবো, এখনই খাবো কেন, নুন টুন হয়েছে কিনা দেখবো তো। টেস্ট আচ্ছা, একটুখানি ধনে পাতা দিলে ভালো হবে নাকি? ছেড়ে দে বাবা, তুই কি ধনে পাতা খাবি? আমার দই কাতলা রেডি, দেখুন তো কত সুন্দর হয়েছে, কালারটা ভালো এসছে না, হেভি হয়েছে। খাওয়ার সময় রিভিউ দেবো কেমন হয়েছে। মোটামুটি রান্না সব কমপ্লিট, ব্যাস এবার ঘরের দিকে যাবো। দাদাও চলে আসবে এর মধ্যে, ছেড়ে দিয়ে দেবো, দিলেই ষোলো টাকা পুরো। বিকেলবেলা বেরোলাম একটুখানি পার্লার যাবো বলে, অনেকদিন যাওয়া হয়নি, তাই জন্য একটু পার্লারের উদ্দেশ্যে বিকেলে বেরিয়ে পড়লাম। চলুন একটু পার্লারে যাই, সব লাইট ফাইট নিভিয়ে দিই, মেয়ে ঘুমাচ্ছে। চলে এসেছি পার্লারে, একটুখানি মাথাটা শ্যাম্পু করলাম, শ্যাম্পু করে একটু থ্রেডিং করে বাড়ি চলে যাবো। আর কোনো কাজ নেই, এইটুকুনি করার জন্যই এলাম। আসলে না হলে আমার অনেক দেরি হয়ে যাবে, তাই জন্য ভাবলাম চলে যাই, তাড়াতাড়ি করে আসি, যত তাড়াতাড়ি করতে পারবো ততই ভালো। আর এদের কাছে এদের ছেলে মেয়েগুলো খুব ভালো, গেলে সঙ্গে সঙ্গে, লোক না থাকলে সঙ্গে সঙ্গে বসিয়ে করিয়ে নেয়, বেশ ভালো লাগে। তা টুম্পাও এসেছিলো কালকে, ওর সঙ্গে অনেক কথাবার্তা হলো। ওর আসার কথা ছিল না, কিন্তু তবুও একটা কাস্টমার এসেছিলো বলে সে এসেছিলো।
বিকেলের দিকে আমি একটু বেরিয়েছিলাম, তা অনেকক্ষণই এসেছি। এসে আর তোমাদের সামনে আসা হয়নি। আসলে মেয়েকে নিয়ে বসেছিলাম বলে তাই জন্য আর তোমাদের সামনে আসিনি। এখন অনেক রাত হলো, মেয়ের খাওয়া হয়ে গেছে, ওর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি, আমিও খাবো একটু পরে। আর প্রায় 10টা 10-15 বেজে গেছে, তাই আহ, ওদেরকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আসলে কী বা করবে, তা দাদা তাড়াতাড়ি দেরি করে আসে দোকান থেকে, এসে আর ভালো লাগে না। খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়ুক, সেটাই বেটার হবে, কারণ সকালবেলা উঠতে হবে। অবশ্য কালকে সোমবার আছে, অসুবিধা নেই। কালকে জানো তো আমার বাবার জন্মদিন, কালকে 4ঠা মার্চ আমার বাবার জন্মদিন কালকে। আমি ইচ্ছা আছে একটুখানি, হ্যাঁ সেরকমভাবে ইচ্ছা নেই, এখন তার বাবা নেইও, ছিল ইচ্ছা, যতদিন বাবা বেঁচে ছিল ততদিন একটুখানি করেছি, একেবারে যে করিনি তা নয়। কোনো রকমে করেছিলাম, কোনো রকমে না, ভালোভাবেই করেছিলাম, মেয়ে হয়ে যতটুকু সামর্থ্য করেছিলাম। তা আজকে তার বাবা নেই আমাদের মধ্যে, তা বাবাকে খুব মনে পড়ছে, আর মনে পড়ে লাভ নেই, কী বা করবো, মনটা খুব খারাপ আজকে। কারণ আগের বছর না, 3 বছর হলো বাবা মারা গেছে, 3 বছর আগেও বাবা আমাদের মধ্যে ছিল, খুব আনন্দ করেছি। সবাই তো আর সারা জীবন থাকে না, কাউকে না যেতে যেতে তো হবেই তাকে, না? যাই হোক, সব কিছু মেনে নিয়েও ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। আর শেষ করব ব্লগটা, একটু পরে শেষ করব, এখনই শেষ করবো না, 10টা বাজে, একটু পরে যখন আমি খেতে বসবো, তখন আমি আবার তোমাদের সামনে আসবো। আর এখন আর গোছানোর কোনো কিছু নেই, এখানটা খুব অগোছালো অবস্থায় রয়েছে, এখানটা কালকে ভাবছি গোছাবো, আজকে আর গোছাবো না। আর কালকে যদি স্কুলে যেতে হয়, মেয়েকে দিতে, দাদার অনেক কাজ আছে বলছে, যদি সেই কাজগুলো করতে যায় তাহলে তো আমাকে যেতে হবে। তা টোটোটাকে এখনও বলিনি, দেখি টোটোটাকে ফোন করে, যদি টোটোটা থাকে তাহলে আমি ওকে দিতে চলে যাব, আর আনতেও চলে যাব আমি। দাদার যে কাজগুলো আছে, ব্যাংকের কাজ ফাজ সব রয়েছে নাকি, সেগুলো মিটিয়ে নেবে। ঠিক আছে, চলো, আবার একটু পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গরম লাগছে, পাখা অফ করে দিয়েছি, বেশ গরম লাগছে গো, বেশ গরম পড়েও গেল। তবে এখনও তো হোলি যায়নি, শিবরাত্রি যায়নি, কি জানি আর একবার ঠান্ডা পড়বে কি না ভগবান জানে। তবে বেশ গরম লাগছে, ফ্যান অফ করেছি, বেশ গরম লাগছে। চলো এবার ভিডিওটা শেষ করবো, ভিডিওটা শেষ করবো। আমার এই যে সমস্ত ওদের সব খাওয়া হয়ে গেছে। এখানে কি মাছ আছে নাকি? হ্যাঁ, 1 পিস আছে, 1 পিস মাছ আছে, রেখে দিই। আমি লাউ শাক আছে প্রস্তুতি করা, এটা দিয়ে আমি রুটি খেয়ে নেবো, খেয়ে নিয়ে ব্যাস এবার গিয়ে সব কিছু বন্ধ করে দিয়ে সব কিছু তুলে দেবো। দিয়ে আসলে আজকে অনেকটা রাত হয়ে গেছে, অনেকটা রাত বলতে অনেকটাই রাত হয়ে গেছে। আমার জাল দেওয়া তো দুধ, আমি আমার জাল দিচ্ছি কী জন্য। ঠিক আছে, চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি, কালকে আবার নতুনভাবে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতন এখানেই টাটা। সব কিছু তো ঠিকঠাকই আছে, ওইটাকে ঠিক করতে হবে, সমস্ত গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করতে হবে, বাসন কোসন যা যা আছে সব নামিয়ে ফেলবো, নামিয়ে ফেলে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমি খেতে বসবো, খেয়ে নিয়ে একেবারে শুয়ে পড়বো। আর এই খেয়ে নিয়ে তারপরে আর করতে ইচ্ছা করে না। ঠিক আছে, তাহলে আজকের মতন এখানে শেষ করছি আমার ব্লগটা, অনেক রাত হলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। টাটা, গুড নাইট, সি ইউ।